নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন বা এইট সেন্ট্রাল পে কমিশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী, পেনশনভোগী অথবা ভবিষ্যতে বেতন সংশোধন নিয়ে অপেক্ষা করছেন, তাদের জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন আগামী 7 আগস্ট 2026 এবং 10 আগস্ট 2026 তারিখে নয়াদিল্লিতে নতুন পর্যায়ের স্টেক হোল্ডার কনসালটেশন বৈঠক আয়োজন করতে চলেছে। এই বৈঠকের মাধ্যমে কমিশন আবারও বিভিন্ন কর্মচারী সংগঠন, ইউনিয়নদের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করছে, যাতে ভবিষ্যতে বেতন কাঠামো, পেনশন এবং বিভিন্ন ভাতার বিষয়ে মতামত সংগ্রহ করা যায়। এবার জেনে নেওয়া যাক কারা এই বৈঠকে অংশগ্রহণ করতে পারবেন। এই বৈঠকে অংশ নিতে পারবে শুধুমাত্র সেই সমস্ত কর্মচারী সংগঠন বা ইউনিয়ন যাদের নিবন্ধন দিল্লিতে রয়েছে অথবা দিল্লি ভিত্তিক এবং যারা ইতিমধ্যেই কমিশনের কাছে একটি মেমোরান্ডাম জমা দিয়েছে, কিন্তু এখনো কমিশনের সঙ্গে বৈঠকের সুযোগ পাননি। অংশগ্রহণের জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। ইচ্ছুক সংগঠনগুলিকে 31শে জুলাই 2026-এর মধ্যে অনলাইনে আবেদন করতে হয়েছে। এবার আসা যাক বৈঠকের মূল আলোচ্য বিষয়গুলিতে। এই বৈঠকে প্রধানত আলোচনা হবে নতুন বেসিক পে বা মূল বেতন কাঠামো, সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টর, বিভিন্ন ধরনের ভাতা বা অ্যালাওয়েন্স, কর্মচারী ও পেনশনভোগীদের দাবি ও প্রস্তাব। এই আলোচনাগুলি ভবিষ্যতে অষ্টম বেতন কমিশনের সুপারিশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন অনেকেই জানতে চাইছেন বৈঠকের স্থান কোথায়। কমিশন জানিয়েছে যেসব সংগঠনকে নির্বাচন করা হবে তাদের আলাদা করে সময় ও ভেন্যুর তথ্য জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ এখনই সাধারণভাবে কোনো ভেন্যুর নাম প্রকাশ করা হয়নি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দিল্লির বাইরে থাকা বিভিন্ন রাজ্যের কর্মচারী সংগঠনগুলির জন্য আলাদা বৈঠকের সূচি প্রকাশ করা হয়েছে, তবে সেই তারিখ এখনো ঘোষণা করা হয়নি। সবশেষে একটি গুরুত্বপূর্ণ তথ্য, বর্তমান পরিকল্পনা অনুযায়ী অষ্টম বেতন কমিশন 2027 সালের মাঝামাঝি সময় তাদের চূড়ান্ত রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে জমা দিতে পারে। তবে মনে রাখবেন, এই বৈঠক মানেই নতুন বেতন কার্যকর হয়ে যাচ্ছে এমন কিন্তু নয়। এটি শুধুমাত্র পরামর্শ গ্রহণের একটি গুরুত্বপূর্ণ ধাপ। কমিশন বিভিন্ন সংগঠনের মতামত সংগ্রহ করে তারপর সুপারিশ চূড়ান্ত করবে। আপনার মতে অষ্টম বেতন কমিশন কত ফিটমেন্ট ফ্যাক্টর নির্দিষ্ট করতে পারে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।